যুক্তরাষ্ট্রে অস্বাভাবিক হারে বাড়ছে ধনী গরিবের বৈষম্য। অর্থনীতিতে নানা নেতিবাচক প্রভাব থাকার পরও গেল ৩ বছরের সম্পদ বেড়েছে মার্কিনীদের। তবে মধ্যম ও নিম্ন আয়ের নাগরিকদের তুলনায় ধনীদের সম্পদ বাড়ার পরিমাণ অনেক বেশি, যেখানে শীর্ষ ১% ধনীর মোট সম্পদ বেড়েছে ৩০%। একই সময়ে মধ্যম আয়ের ৪০% জনগোষ্ঠীর সম্পদ বেড়েছে ১০%-এরও কম। ফেডের তথ্য বলছে ১৯৮৯ সালে দেশটির সর্বোচ্চ উপার্জনকারী ১০% পরিবারের হাতে ছিল মোট জাতীয় সম্পদের ৩২%। ৩.৫ দশকের ব্যবধানে ২০২৫ সালে এসে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৬৮%, যার মূলে রয়েছে আবাসন, শেয়ারবাজার ও মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্রের আবাসন খাতের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করে শীর্ষ ২০% পরিবার। ফলে ক্রমবর্ধমান আবাসন চাহিদা মেটাতে দাম বেড়ে যাওয়ায় লাভবান হয় এসব ধনীরা। এছাড়া করোনা পরবর্তী সময়ে গৃহঋণের সুদ হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সে সময় ঋণ পুনরর্থায়নের মাধ্যমে প্রায় $৪৩০ বিলিয়ন বাড়তি সম্পদ বাড়ে এসব পরিবারের। অন্যদিকে শেয়ারবাজার সহ মার্কিন আর্থিক সম্পদের ২৫% বেশির মালিক শীর্ষ ২০% জনগোষ্ঠী। এর মধ্যে ১/৪ বেশি সম্পদ শীর্ষ ১% ধনীর হাতে। সবশেষ ৩ বছরে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের সঞ্চিত নগদ অর্থের মান ১%-এর বেশি বাড়েনি। সেখানে পুঁজি